4-এ টিম টাইগার্স খেলবে কি খেলবে না, আফগানিস্তানের বিপক্ষে এশিয়ার দ্বিতীয় সেরা টিমের এগেনস্টে জয়ের পরে এখন সেই আলোচনাটাই হচ্ছে। রান রেটের হিসাব রয়েছে, বাংলাদেশ যদি টপ 4-এ খেলতে চায় শ্রীলঙ্কাকে কি করতে হবে, আফগানিস্তানকে কি করতে হবে। বাংলাদেশের দর্শকদের এখন ভাবনায়, হৃদয়ে বাংলাদেশ থাকলেও ভাবনায় চিন্তায় শ্রীলঙ্কা, ভালোবাসায় শ্রীলঙ্কা। বাঘ সিংহের লড়াইকে নিয়ে 2-3 দিন আগেও আসলে যারা উচ্চকণ্ঠ হয়েছিলেন তারা এখন স্বর নিচু করে ফেলেছেন। দে আর প্রেইং শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশ টপ 4-এ সেকেন্ড টিম হিসেবে চলে যাবে। ডিসকাশন করতে চাই রান রেটের ইকুয়েশন নিয়ে। এই ইকুয়েশনটা মোটামুটি সমান, মানে এই ইকুয়েশনটাকে যদি আপনি একটা মানদণ্ডে হিসাব করার চেষ্টা করেন তাহলে যা দাঁড়াবে তাতে আসলে খুব বেশি পার্থক্য হবে না। আমরা জানি না আগে যদি আফগানিস্তান ব্যাট করে তারা কত রান করবে, অথবা আগে যদি শ্রীলঙ্কা ব্যাট করে তারা কত করলে সেই রানটা যদি আফগানিস্তান চেস করতে চায় কত ওভারে করবে। সো যেহেতু আমরা জানি না, সেহেতু না জানা ক্ষেত্রে যখন কোনো ম্যাথমেটিক্স মেলানোর চেষ্টা করা হয় তখন ধরা হয়, ধরি ক সমান সমান এটা, খ সমান সমান এটা, এক্স, এই টাইপের করে ছোটবেলায় আমরা যারা অঙ্ক করেছিলাম তাদেরকে সেই ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করতে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার ছেলেদের কল্যাণে। দেখুন, বাংলাদেশ দলের এই রান রেটের হিসাবটা আসতো না, এত জটিল চিন্তা করতেও হতো না। বাংলাদেশ যদি হংকং এর বিপক্ষে ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশ 12 ওভারে 100 করে ফেলেছিল চেস করতে গিয়ে, সেই ম্যাচটা তারা শেষের 6 রান তুলতে খেলেছে 10টা বল, উইকেট হাতে ছিল 7টা। বাংলাদেশ দল যদি শুধুমাত্র জয়ের চিন্তার বাইরে, যেহেতু বাংলাদেশের ম্যাচের আগেই হংকং আফগানিস্তান ম্যাচ হয়েছিল, আফগানিস্তান রান রেট তখন +4-এ নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে সেই চিন্তা মাথায় রেখে যদি হংকং এর বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করতো টস জয়ের পরে, তাদের যদি তাড়াতাড়ি গুটিয়ে দিত, তাহলে কিন্তু সিনারিওটা এতটা ডিফিকাল্ট হতো না। গতকালকের ম্যাচে বাংলাদেশ যে স্কোরটা করেছে আপনারা সবাই দেখেছেন, 154-55 একটা রান না, এই স্কোরটা ওই জাকের আলী অনিক শেষের 11 বলের 5টা যদি ডট না দিতেন, অন্য যে ব্যাটাররা রয়েছে লিটন কুমার দাস কিংবা আমাদের খুবই আলোচিত ব্যাটসম্যান তাওহিদ হৃদয় কিংবা শামীম হোসেন পাটোয়ারি যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, জাকের আলী অনিক নিয়ে নতুন করে আলোচনা করতে চাই না, তারা যদি আর একটু বেটার স্ট্রাইক রেটে ব্যাট করতেন, তারা সবাই মিলে যদি আর 15টা-20টা রান বেশি করতেন, বাংলাদেশের স্কোরটা 180-র কাছাকাছি হতো। তাহলে বাংলাদেশের রান রেট সংক্রান্ত, বাংলাদেশের খাদের কিনারায় পা চলে গেছে, শ্রীলঙ্কার জন্য দোয়া করতে হচ্ছে, তারা জিতলেই বাংলাদেশ যেতে পারবে, আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বিশাল কঠিন সমীকরণ, ঘোরানো পেঁচানো ম্যাথমেটিক্স মিলিয়ে যদি সেটা মেলে তাহলে বাংলাদেশ যেতে পারবে, এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। এতটাই কঠিন সিচুয়েশন ক্রিয়েট করেছে বাংলাদেশ দল, যারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে সবসময় আগায়, যারা কখনোই বুকে সাহস নিয়ে, ওই যে নুরুল হাসান সোহান যেভাবে ফিল্ডিং করেছে, আম্পায়ারকে থমকিয়ে হোয়াইট বল নিয়েছে, ব্যাটিং করতে নেমে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, একবারও ভাবে নাই যে ফেইল করলে মোটামুটি আগামী 2 বছরের জন্য তার দরজাটা বন্ধ হয়ে যাবে। নাসুম আহমেদ যেভাবে খেলেছে, কোথাও না থেকেও যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন লাস্ট ম্যাচে এসে, সেই মেন্টালিটি নিয়ে দলের বাকি ক্রিকেটাররা যদি একটু খেলতেন, তানজিদ হাসান তামিম 12 বলে 32 করার পরে, 22 বলে 47 করার পরে শেষ পর্যন্ত ইনিংসটাকে যেভাবে একটা কি বলবো, মানে একটা স্লোয়েস্ট পর্যায়ে নিয়ে গেছে, সেই ঘটনাটা না ঘটলে হয়তো অন্যরকম কিছু করতে পারতো। বাংলাদেশের রান রেট নিয়ে এখনকার টেনশনটা হতো না, কিন্তু হচ্ছে। যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের একটাই সমীকরণ দাঁড়াবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে বাংলাদেশের থেকে রান রেটে নিচে পড়তে হবে। শ্রীলঙ্কা জিতলে তো বাংলাদেশ চলেই যাচ্ছে। আর এই বৃষ্টির কথা যারা বলছেন, ভাই এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমি তো আবুধাবিতে আছি, কোনো ধরনের বৃষ্টি এখানে হয় না, গত 2-3 বছরে বৃষ্টি হয়নি, মোটামুটি লোকালদের কাছে যে খবর পেয়েছি। সো এই আজে বাজে কথা বলে লাভ নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা এখানটায় নেই। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সরাসরি চলে যাবে, আফগানিস্তান যদি জেতে আফগানিস্তানও সরাসরি চলে যাবে। ঝামেলা যেটা হবে, শ্রীলঙ্কাকে নেট রান রেটে পেছনে ফেলতে হবে, এবং সেই ঘটনা ঘটাতে গেলে আফগানিস্তানকে কি মার্জিনে জিততে হবে। 150 রান যদি আফগানিস্তান শুরুতে ব্যাট করে, এবং সেটা খুবই পসিবল। আমরা যদি খেয়াল করে দেখি যে গত ম্যাচে 146 করেছিল, তার আগের ম্যাচে এখানটায় তারা যে খেলেছিল সেখানে 188 করেছিল। সো আফগানিস্তান দুটা ডিফারেন্ট টিমের এগেনস্টে, হংকং এন্ড বাংলাদেশ, যেই রানটা করেছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 150, 60, 70, 80 এরকম ওই অ্যাবিলিটি তাদের রয়েছে। তাহলে তাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে 67 রানসের ব্যবধান, মানে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে যদি আফগানিস্তান প্রথমে ব্যাট করে, তাহলে 67 রানের মধ্যে।
আফগানিস্তান যদি প্রথম ব্যাট করে আরো ভালো ব্যাটিং করে, শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্টে ঘুরিয়ে দিল, তাদের স্কোর ধরেন 180 হলো, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে 71 রানের ব্যবধানে, এবং তারা 109 রানের বেশি করলেই বাংলাদেশের থেকে রান রেটে উপরে চলে যাবে। আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই টপ করে খেলবে, বাংলাদেশ রান রেটে পিছনে পড়ে যাবে। যদি আফগানিস্তান, এটা ইম্পসিবল, এই জায়গাটায় 200 রান করে, তাহলে ব্যবধানটা হতে হবে 73 রান। 127 রানের বেশি শ্রীলঙ্কাকে করতে দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় কোয়াইট ইম্পসিবল। মানে শ্রীলঙ্কা যেই দলটা বাংলাদেশকে এখানটায় মোটামুটি কি বলবো, মানে দড়ি বেঁধে নাচিয়েছে বলা যায়। বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছিল সেই টার্গেট তারা অ্যাচিভ করেছে 32টা বল হাতে রেখে। সেই দলটা 32 বল হাতে রেখে বাংলাদেশের